স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক যিনি আমাদের একজন নেতা ছিলেন, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং তার মতো একজন দেশপ্রেমিক লোক এই বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয় জন আমরা পাইনি। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর এই বাংলাদেশের আজকে স্বাধীনতা ৫৪ বছরে আমরা দাঁড়াইতে পারিনি একমাত্র আমাদের রাজনৈতিকদের কারণে। ক্ষমতালোভী, দখলবাজ, দুর্নীতিপরায়ণ রাজনীতিকদের কারণেই আজকে বাংলাদেশ পিছিয়ে আছে। আমাদের সাথে স্বাধীনতা অর্জন করে অনেক দেশ এখন উন্নত দেশের কাতারে সামিল হয়েছে বিশ্বে। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ১৯৭৩ সালে নির্বাচনে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বকারী একজন ব্যক্তি এবং দলের মাধ্যমে প্রথম গণতন্ত্রকে হত্যা করা হয়। এমনকি নির্বাচন এলাকা থেকে ১৯৭৩ সালে হেলিকপ্টারে করে ভোটের বাক্স ঢাকায় এনে তাদের দলের আওয়ামী লীগের পরাজিত প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয় এবং পরবর্তীতে রক্ষী বাহিনী গঠন, ৭৫-এ শেখ মুজিবুর রহমানের দুঃখজনক মৃত্যু, এই সবকিছুই স্বাধীনতা আন্দোলনে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার বিপরীতে ছিল শেখ মুজিবুর রহমানের শাসন ব্যবস্থা। পরবর্তীতে ২০০৯ সাল থেকে শেখ হাসিনার যে শাসন আমল, যেটাকে এখন জনগণ ফ্যাসিস্টদের শাসনে বলছে, ৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেই তার রাজনৈতিক বিরোধীদের উপর চরম নির্যাতন এবং নিপীড়ন শুরু করে। জামাত ইসলামীর নেতাদেরকে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করে এবং কোর্টের একটা রায়কে কেন্দ্র করে, বিশেষ করে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রায়কে কেন্দ্র করে ২৬৮ জন লোককে তারা হত্যা করে, পুলিশে গুলি করে পাখির মতো হত্যা করে। এবং পরবর্তীতে ২০১০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাসস্থান, যেটা ক্যান্টনমেন্টে অবস্থিত মহিন রোডে, সেখান থেকে ৩ বারের প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে জোর করে তার বাসভবন থেকে উচ্ছেদ করে আওয়ামী লীগ। এবং ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের উপর তারা গণহত্যা চালায়। এরপরে ২০১৪ সালে যেই ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালে রাতের নির্বাচন এবং ২০০০ দামি নির্বাচনের মাধ্যমে একেবারে জনগণের কণ্ঠকে তারা চেপে ধরে ২০২৪-এর জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে, আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা মনে করি সরকারের অনেক ব্যর্থতা থাকার পরেও সরকারের অনেক সফলতা আছে। সফলতা হলো লুণ্ঠনকারীদের প্রায় ২,০০,০০০ কোটি টাকা এ পর্যন্ত সরকার রাষ্ট্রীয় কোষাগারে জমা করেছে। তাদের বাইরে যে সম্পদ, এই সম্পদ অনেক কিছু বাজেয়াপ্ত করা হয়েছে এবং অনেকের বিরুদ্ধে মামলা চলমান। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি এখন সারা দেশে একটি দলের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ যে বক্তব্য বিবৃতি দেওয়া হচ্ছে এবং পতিত স্বৈরাচারের দোসরেরা তাদের বিরুদ্ধে এখন একজোট হয়ে মাঠে নেমেছে। যারা আমাদের ২৪-এর জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে আজকে ভিলেনে রূপান্তরিত করার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা মনে করি এই দেশের মানুষ, এই দেশের জনগণ, এই দেশের দেশপ্রেমিক ইসলাম প্রিয় জনতা এই সব ধরনের চক্রান্ত রুখে দেবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ একটা সুখী, সমৃদ্ধশালী এবং উন্নত বাংলাদেশে রূপান্তরিত হবে। বিশেষ করে গত ১৯ জুলাই সরোয়ার্দী উদ্যানে জামাত ইসলামী বাংলাদেশের যেই জাতীয় সমাবেশ হলো, সেখানে দলমত নির্বিশেষে সব দলের প্রতিনিধিত্বকারী ২-১টি দল ছাড়া বাকি সবাই এখানে এসেছে
এক সুরে তারা কথা বলেছে এবং আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই দিকে সেজন্য তারা জাতিকে দিক নির্দেশনা দিয়েছে। এবং এই দেশের সাধারণ মানুষ, তারা শান্তিপ্রিয় মানুষ, তারা চায় এখানে ন্যায় শাসন প্রতিষ্ঠিত হোক, একটি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম হোক। আর শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করতে গেলে আমাদের নির্বাচনী যে গলতগুলো আছে, বিশেষ করে বাংলাদেশে বর্তমানে যে নির্বাচনগুলা, ভোট কেন্দ্র দখল এবং এখানে ভোট কেন্দ্রের যে মহড়া, এগুলো বন্ধ করতে গেলেই এবং সাধারণ মানুষ, সাধারণ জনগণ চায় যে রাজনৈতিক নেতৃত্ব, যারা সংসদে নেতৃত্ব দেবেন, তারা শুধু আইন প্রণয়ন হবেন এবং স্থানীয় যে মাস্তান, যে টেন্ডার বাজারা এমপির পিছনে ঘুরে, তাদের এই সমস্ত বন্ধ করতে হলে বাংলাদেশে পেয়ার পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নেই। আর এই নির্বাচনের মাধ্যমে এই দেশের গ্রাম অঞ্চলে যে মাফিয়া তন্ত্র, এটা অনেকটাই পরিসমাপ্তি হবে বলে আমরা মনে করি। এবং আগামীর বাংলাদেশে এদেশের মানুষ, সাধারণ মানুষ, দেশপ্রেমিক ইসলাম প্রিয় জনতা, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দলকে ঐক্যবদ্ধ তারা দেখতে চায়। তারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু তারা একে অপরের প্রতি এমন কঠোর অবস্থানে যাবেন না যাতে ফ্যাসিস্টরা এই দেশে আবার দাঁড়ানোর সুযোগ পায়। সুতরাং সকল দল মত নির্বিশেষে এদেশে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সবাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবেন বলে আমরা আশা করি।